নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে সর্বরী আনব্রেকেবল। তোমরা সকলেই জানো এই চ্যানেলটি আগে ছিল সর্বরী.easy2solve নামে। যারা জানোনি, সেই চ্যানেলটি কোনো কারণে বন্ধ হয়েছে এবং তারপরে আবার নতুন করে খোলা হয়। এই চ্যানেলটিতে আবার সমস্ত ভিডিওগুলো আমি পরপর আপলোড করার চেষ্টা করছি, যার জন্য বিভিন্ন রকম সমস্যা থাকা সত্ত্বেও আগের চ্যানেলটিতে প্রচুর সাবস্ক্রাইবার ছিল এবং প্রচুর ভিডিও ছাড়া ছিল, সমস্ত রকম লার্নিং ডিজাইনগুলো ছাড়া ছিল। এই চ্যানেলটিতে আবার চেষ্টা করছি সমস্ত লার্নিং ডিজাইনগুলো একে একে ছাড়া, এবং তোমাদের বলবো তোমরা পাশে থাকো এবং চ্যানেলটি যদি প্রথমবারের জন্য ভিজিট করো সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আগে যারা ভিউয়ার ছিল তারাও যদি নতুন করে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের হিস্ট্রি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করবো, আর এর একক হলো ভারতীয় জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। আর এটি তোমাদের ক্লাস 8-এর উপর লার্নিং ডিজাইন হিস্ট্রি। এর আগে 7টা লার্নিং ডিজাইন আপলোড করা হয়েছে। সমস্ত লার্নিং ডিজাইনগুলো প্লেলিস্ট করে সাজানো আছে, তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিও। দেখো, এর অন্তর্গত উপেকক হলো 1 নম্বর মহাত্মা গান্ধী, অহিংস সত্যাগ্রহ ও স্বরাজ ভাবনা এবং মহাত্মা গান্ধী। 2 নম্বর বলা হয়েছে অহিংস অসহযোগ থেকে ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধী। 3 নম্বর সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের সংগ্রাম। আজকের পাঠ কি বলা হয়েছে সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের সংগ্রাম। অর্থাৎ এই ভিডিওতে তোমাদের আমি এই উপেক্ষকটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য। স্মরণ থেকে কী কী জিনিস জানতে পারবে। কে কত খ্রিস্টাব্দে আজাদিন ফৌজ গঠন করেন তা শিক্ষার্থীরা স্মরণ করে বলতে পারবে। তারপরে বলা হয়েছে আজাদিন ফৌজের যাত্রাপথ বর্ণনা করতে পারবে। এরপরে বলা হয়েছে যে বোধমূলক। স্মরণের পরবর্তী পয়েন্ট হলো বোধমূলক। বোধমূলক থেকে কী কী জিনিস জানতে পারবে। দেখো, বলা হয়েছে যে আজাদ হিন্দ ফৌজ পরিচালনার ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল তা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। তার পরবর্তীতে বলা হয়েছে যে নৌবিদ্রোহের কারণ ব্যাখ্যা করতে পারবে। এটি ধারণাগত বোধের মধ্যে পড়ে। 3 নম্বর পয়েন্ট বলা হয়েছে প্রয়োগমূলক। প্রয়োগ থেকে কী কী জিনিস জানতে পারবে। রাসবিহারী বসু যখন সিঙ্গাপুরে আজাদিন ফৌজ তৈরি করেন তখন তার সহযোগী ছিলেন ড্যাশ। এই শূন্যস্থানটি শিক্ষার্থীরা পূরণ করতে পারবে। এটি হচ্ছে তথ্যগত প্রয়োগের মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে ফরওয়ার্ড ব্লক ও আজাদ হিন্দ বাহিনীর যে ভূমিকা ছিল তা শিক্ষার্থীরা তুলনা করতে পারবে। এটিও ধারণাগত প্রয়োগের মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের অবদান থেকে শিক্ষার্থীরা যে মূল্যবোধ আহরণ করবে তা নিজের জীবনে প্রয়োগ করতে পারবে। এটি অধিজ্ঞানগত প্রয়োগের মধ্যে পড়ে। প্রয়োগের পরবর্তী পয়েন্ট 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে যে বিশ্লেষণ থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। ভারতীয়দের উপর আজাদি সেনাদের বিচারের প্রভাব কীরূপ ছিল তা বিশ্লেষণ করতে পারবে। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান যে অনস্বীকার্য তার সপক্ষে শিক্ষার্থীরা যুক্তি দিতে পারবে। এরপরে বলা হয়েছে বিশ্লেষণের পরবর্তী পয়েন্টে বলা হয়েছে মূল্যায়ন থেকে কী কী জিনিস জানতে পারবে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকা কী ছিল সে সম্পর্কে শিক্ষার্থীরা মূল্যায়ন করতে পারবে। এরপরে বলা হয়েছে পরবর্তী পয়েন্ট সৃজন থেকে কী জিনিস জানতে পারবে। সিঙ্গাপুর থেকে ভারতের দিকে আজাদিন ফৌজের যাত্রাপথ শিক্ষার্থীরা অঙ্কন করতে পারবে। তার পরবর্তী পয়েন্ট হলো শিক্ষার্থীর বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। বলা হয়েছে বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নরূপ প্রশ্নগুলো করা হবে। প্রথমে বলা হয়েছে যে আজাদিন ফৌজ গঠন করেন কে। আজাদিন ফৌজ গঠন করেন। তারপরে বলা হয়েছে আজাদিন ফৌজকে কয় ভাগে ভাগ করা যায়। এরপরে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নাম কী দিয়েছিলেন। 4 নম্বর বলা হয়েছে ফরওয়ার্ড ব্লক দলকে গঠন করেন। 5 নম্বরে বলা হয়েছে নৌবিদ্রোহের কারণ লেখো। 6 নম্বর আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযান সম্পর্কে বর্ণনা করো। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে কী আছে শিখন ক্ষেত্র বাঁদিকে এবং ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে প্রথম পর্যায়ে বলা হয়েছে আজাদ হিন্দ বাহিনী গঠনের প্রেক্ষাপট, আলোচনা পদ্ধতি ও ব্ল্যাকবোর্ডে
শিখনের মাধ্যমে আজাদিন গঠনের প্রেক্ষাপট শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের অবদান। এরপর হচ্ছে নেতাজি ছবি ও আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযানের চিত্র দেখিয়ে এবং প্রশ্নোত্তর পদ্ধতি অবলম্বন করে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের অবদান সম্পর্কিত বিষয়টি শিক্ষার্থীদের বোধগম্য করা হবে। এরপরে বলা হয়েছে তৃতীয় পর্যায়ে কী কী বলা হয়েছে দেখো। তৃতীয় পর্যায়ে বলা হয়েছে ভারতীয়দের উপর আজাদি সেনাদের বিচারের প্রভাব। ব্যাখ্যা ও বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে ভারতীয়দের উপর আজাদি সেনাদের বিচারের প্রভাব সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করা হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে শিক্ষণ সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতিকরণ। দেখো, শিক্ষণ সহায়ক উপকরণের মধ্যে কী কী পড়ছে, একটা সাধারণ উপকরণ এবং একটা বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে আমরা সাধারণত কী ব্যবহার করে থাকি, প্রথমে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এবং পাঠ্যপুস্তক, অর্থাৎ যে বিষয়টি পড়াচ্ছি সেই বিষয়টি বুকলেট কোন রাইটারে সেটার নাম লিখতে হবে। আর বিশেষ উপকরণের মধ্যে এখানে যেমন আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আচ্ছা, এছাড়াও এই যে টিএলএম সম্পর্কিত তোমরা আইডিয়া পেয়ে যাবে। টিএলএমের আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে, হিস্ট্রি টিএলএম বলে প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। দেখো, কাজের পাতাতে কী বলা আছে, পাঠের শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিম্নরূপ প্রশ্নগুলি করা হবে। 1 নম্বর, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? 2 নম্বর, রাসবিহারী বসুর সহযোগী ছিলেন ড্যাশ। 3 নম্বরে বলা হয়েছে নৌবিদ্রোহ কেমন হয়েছিল? 4 নম্বর, নৌবিদ্রোহের চিত্র অঙ্কন করো। 5 নম্বর, আজাদ হিন্দ ফৌজে ভারত অভিযান বর্ণনা করো। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। এর পরবর্তী হিস্ট্রি লার্নিং ডিজাইনে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এখানে ভিডিওটি শেষ করছি।